নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। এঁচোড়ের অনেক রকমের রেসিপি হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন, তাই একবার এইভাবে এঁচোড় বানিয়ে দেখুন, খেতে খুবই সুন্দর হয়। আর আমি আজকে বানাবো এঁচোড়ের কালিয়া, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি গ্যাসের মধ্যে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এঁচোড়টাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কেটে রাখা এঁচোড়টা এই হলুদ আর লবণ জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 90% মতোই সেদ্ধ করে নেব। এদিকে এঁচোড়টা সেদ্ধ হতে হতেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের কম গোলমরিচ, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে আমি এই মশলাগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই মশলাটা ভিজতে ভিজতেই দেখুন এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। আমি চাপা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম। চাপা খুলে দেখাচ্ছি, দেখুন এঁচোড়টা প্রায় 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই এঁচোড়টাকে একটা ছান্তা দিয়ে জলটাকে খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমি এঁচোড়টাকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিলাম। এবার এই মশলাটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি শিলের মধ্যে একদম মিহি করে বেটে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর এখানে আমি দুটো বড় সাইজের আলু এরকম বড় বড় করে কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। আলুটাকে তেলের মধ্যে দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে একদম লাল লাল করেই আমি ভেজে তুলে নিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন আলুটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে একদম লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এই আলুটাকেও আমি তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আলু ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর পেঁয়াজ বাটার সময় আপনারা খুব বেশি জল দেবেন না, অল্প একটু জল দেবেন। বেশি জল দিলে পেঁয়াজটা ভাজার সময় খুব ছিটকে আসে, তাই অল্প জল দিয়ে ভাজবেন, তাহলে পেঁয়াজটা আর অতটাও ছিটকাবে না। পেঁয়াজটা 3-4 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন পেঁয়াজটার পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে আর পেঁয়াজটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এখন এই পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি একটু নেড়ে ছেড়ে দিলাম পেঁয়াজটাকে। আর পেঁয়াজের কালারটাও কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটা তলায় লেগে যাবে। খুব ভালো করে আমি আদা রসুনের কাঁচা গন্ধ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবেই আমি আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এই আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে গেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটাকেও দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরেই আপনাদেরকে এই পুরো রান্নাটা করে নিতে হবে।
আর যেহেতু আমি এঁচোড়ের কালিয়া করব, তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও আমি সমস্ত মশলা খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই দেখুন মশলাটাকে আমি পুরো কষিয়ে নিচ্ছি। আর মশলাটা এখন কিন্তু প্রায় কষানো হয়েই এসেছে। দেখুন কড়া থেকে কত সুন্দর উঠে উঠে আসছে, আর সাইড থেকে অল্প অল্প তেলটাও ছেড়ে গেছে। এখন এই মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এখন আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো খুব ভালো করে বেটে রেখেছিলাম। টমেটো বাটাটাকেও দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি মশলার সাথে টমেটো বাটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো কালিয়া করতে গেলে আপনারা কিন্তু এইভাবেই পেঁয়াজ টমেটো বেটে কালিয়াটা করবেন। এবার আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটাকেও দিয়ে আমি খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে কিন্তু আবারও তেলটা ছেড়ে গেছে। এখন আমি টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন মশলা খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রায় মশলাটাকে আমি 30 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকেও দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে আবারও আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দেবো যাতে এঁচোড়টা ভালোভাবে মশলার সাথে কষানো হয়। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন এঁচোড় এখন মশলা আর এঁচোড় ভালোভাবে মাখো মাখো হয়ে কষানো হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু, মশলা আর এঁচোড় আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারাও এঁচোড় আলু মশলা কষিয়ে করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এখনো জলটা দিইনি, আমি পরেই জলটা দেব। এইভাবে সব কিছু কষিয়ে নিয়ে যদি জলটা দেওয়া হয় তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টেস্টটা ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটাকেও দিয়ে আবারও আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু রান্না করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আবারও আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন এঁচোড় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর সব কিছু কিন্তু একদম পারফেক্ট সেদ্ধও হয়ে গেছে। আর আমি কিন্তু এইরকম একটু মাখো মাখোই নামাবো, কারণ তরকারিটা এরপরে আরও একটু শুকনো হয়ে যাবে। দেখুন আলুটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আমি এইরকমই মাখো মাখো এঁচোড়ের কালিয়াটা নামিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।